ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং ভিডিও। সো আজকের ভিডিওটা হতে চলেছে ফুল বডি কেয়ার রুটিন। অ্যাজ অফিস গোয়িং গার্ল, কলেজ গোয়িং গার্ল সবারই ট্যান পড়ে, আর আমি কলেজ গোয়িং গার্ল, আর এত 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 রোদ্দুর হচ্ছে আর এত গরম পড়ছে যে ফুল বডিটি ট্যান হয়ে গেছে। আর আমি চাই না যে এই ট্যানটা বেশি দিন থাকুক, তো আমি তার আগেই রিমুভ করে দেবো। আর পুজো আসছে, তো পুজোর সময় সেই মাথায় টেনশন চাই না যে হ্যাঁ ট্যান রিমুভ করতে হবে, এটা করতে হবে, ওটা চাই না, তো তার আগেই রিমুভ করবো। আর আমি কীভাবে রিমুভ করি চলো তোমাদেরকে শেয়ার করবো। আর এই টিপসটা যদি তোমরা লিটারালি ফলো করো, গ্যারেন্টি দিয়ে বলছি রিমুভ হয়ে যাবে তোমার এটা। সো আমরা ফার্স্টলি হেয়ার থেকে স্টার্ট করব, ঠিক আছে? তো যখন ফুল বডি কেয়ার নিচ্ছি হেয়ারটাকে ছাড়া যায় না, তো হেয়ারে অয়েলিং করব। অয়েলিংয়ের জন্য আমি আমার ঘরের তেল ইউজ করি, বাট আমি আজকে ইউজ করব হচ্ছে নর্মাল কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েল। সেটাকেই অ্যাপ্লাই করবো আমার হেয়ারে, যাতে অ্যাটলিস্ট হাইড্রেশন প্রোভাইড হোক। আর ক্যাস্টর অয়েল চুলটাকে লম্বা করে, আর আমি চাই চুলটা লম্বা আরও তাড়াতাড়ি আরও বেশি হয়ে যাক। অ্যাজ ইউ অল নো আমার চুলটা অনেকটাই লম্বা, তো বাট আমি আরও চাই লম্বা হতে, কেন কি আমি নেক্সট উইক একটু হেয়ার কাট করবো, একটু মানে চাই একটু নিউ লুক করতে, বাট 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 বেশি ছোটো করবো না, জাস্ট একটুখানি, মানে একটু একটু নিউ স্টাইল থাকবে, তো ইউনো পুজোর সময় লুকটা এনহ্যান্স হয়ে যাবে। তাই জন্য যাই হোক ভিডিওটা স্টার্ট করছে। আমি এখানে ক্যাস্টর অয়েল আর কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। আমার লেন্থের হিসাবে তেলটা নিয়েছি, তোমরা তোমাদের লেন্থের হিসাবে না। আর একটু উষ্ণ গরম করে নেবে তেলটাকে। এবার আমরা এটাকে অ্যাপ্লাই করে নিই, কারণ কি অলরেডিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি এটাকে একটু গরম করেছি, সো আগে অ্যাপ্লাইটা করি। Years later. সো অ্যাজ তোমরা দেখে নিয়েছো আমার হেয়ার অয়েলিং করা একদম ডান। এবার চলে আসছি বডি কেয়ারের ওপর। বডি কেয়ারের জন্য আমি কী করতে চলেছি, ফার্স্ট স্টেপ ইজ অয়েলিং। ইয়েস, কোকোনাট অয়েল যদি তোমরা ইউজ করো বডিতে, তোমরা এক তো সান প্রোটেকশন পাবে, আর দ্বিতীয়ত ডার্টস রিমুভ করার জন্য তোমরা যদি একটা সফট কটনের ন্যাকড়া নিয়ে যদি ঘষে ঘষে ওটাও, বা উইথ কটন প্যাড তোমরা যেটা ইউজ করতে চাও, ওটাও দেখবে কত ডার্টস বেরোতে। লিটারালি যদি তোমরা এটা উইকে 1 টাইম করো, ইউ উইল সি অ্যান অ্যামেজিং রেজাল্ট। তো আমি এই কোকোনাট অয়েলটা ইউজ করব, ছোটোবেলা থেকে এটা ইউজ করে এসেছি। আর কয়েক বছর তো আমি লিটারালি মানে কয়েক মাস তো আমি লিটারালি করিয়ে নিই, আবার অনেক মাস পর, মানে এটা অবভিয়াসলি একটু টাইম কনজিউমিং। তো আমি বলবো যে সপ্তাহে 1 উইক তো করতেই পারো। আর পুজো আসছে তো মেয়েদের তো সব চাই যে কিছু একটা করি যাতে একটু ট্যান রিমুভ হয়ে যায়, গ্লো দেখাক, মানে তো বুঝতেই পারছো। সো আমি বলবো যে হ্যাঁ, এটা ফার্স্টে অয়েল ভালো করে এরকম করে। দেখো আমার এখানে কিছু একটা পড়েছিল, ফেসেও অ্যাপ্লাই করবে প্লিজ। ফেস কিন্তু ছাড়বেন না, বেশি লাগানোর চাপ চাপ করে দরকার নেই, বাট ভালো করে মাসাজ করবে। ওই ছোটোবেলায় এরকম করে মাসাজ করতে আমার এত ভালো লাগে, এরম 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 দু হাতে করা হতো, আমার তো এখানে এক হাত আছে, আমি কিছু করতে পারবো না। ফেসের মাসাজের জন্য আমি বলছি কি করতে হবে। ফার্স্টেই এরকম করুন, আমার এখানে ফুল বডি অয়েল করা হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রাখবো। আধ ঘন্টার পর আমি এটা একটা সফট কটন ন্যাকড়াতে ওঠাবো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আই এম ব্যাক গাইস। এবার আমরা করবো হচ্ছে এই তেলটা যেটা লাগিয়েছি এবার ওঠাবো। সো আমি এরকম একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি পাতলা, তোমরা কটন প্যাডও ইউজ করতে পারো। সো আমি এটা ইউজ করছি। তোমরা দেখতে পাবে কিনা, এই দেখো লিটারালি এর মধ্যে ডট ছিল, কত নোংরা। জাস্ট সি, দেখছো
তোমরা প্লিজ এটা একবার ট্রাই করে দেখো। তো আমি এটা উঠিয়ে আসছি, ওকে? তারপর কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। এবার চলো বডি প্যাকটা বানানো যাক। তার জন্য আমি 2 চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো, 3 চামচের মতন আমি দেবো বেসন, তোমরা তোমাদের হিসাবে দিও। তারপর আমি একটু টমেটো জুস দিয়ে দিলাম, তারপর দই দিয়ে দিলাম। দই দিয়ে তোমরা একটু রোজ ওয়াটারও দিতে পারো। আমি জল দিয়ে ভালো করে প্যাকটা বানিয়ে নিয়েছি। সো আমি এই প্যাকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ফুল বডিতে অ্যাপ্লাই করবো প্যাকটা। Thousand years later. সো আমি চান করে চলে এসেছি। এবার লাগাবো হচ্ছে ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন। তো আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি মুডির। আমার লিটারালি অনেক অ্যাকনে হচ্ছিলো, আর দেন আমি এটা ইউজ করা স্টার্ট করছি। এটা সত্যি খুব ভালো, কিন্তু এর কোনো হাইপ নেই, বাট খুব ভালো ময়শ্চারাইজার, লিটারালি খুব ভালো। আমি নাইকাতে তোমার রিভিউজ দেখেছিলাম। আমি না সবসময় এক হাত দিয়ে খুলি আর এক হাত দিয়ে বার করি, আর এই হাতটা তারপর আর ইউজ করি না। অল্প একটু লাগালাম ময়শ্চারাইজার। সানস্ক্রিনটা ভাবছি না পরে লাগিয়ে নেবো, ময়শ্চারাইজারটা করে রাখি। ঠিক হ্যাঁ, বাড়িতে লাগানো তো উচিত সানস্ক্রিন, বাট আমি ঠিক ভাবছি বেরাবো তো 2টোর সময়, এখন 12:30 বাজে, তো একেবারে তখনই লাগে। সো এটা হচ্ছে উইশকেয়ারের বডি লোশন প্লাস সানস্ক্রিন। এর মধ্যে SPF 50+ PA++++ আছে। এটা না সত্যি খুব ভালো, লিটারালি। এর মধ্যে সেরামাইড, নাইসিনামাইড, ক্যারাসিড অ্যান্ড অ্যাসপেরি আছে। কে কে এটা ইউজ করে আমাকে অবশ্যই জানাবে। এটা আমার মনে হয় বেস্ট। এটা লোশনের কাজ করে, এটা সানস্ক্রিনের কাজ করে, লাইক একটাতেই যখন সব কিছু আছে। আর আমি না যখন এটা পেয়েছিলাম, এর ঢাকনাটা এমনভাবে টেনেছি যে ঢাকনা উড়ে গেছে। তো আমাকে না লিটারালি এরকম বার করে করে লাগাতে হয়। এটা একটু মেসি টাইপ হয়ে যায়, আর একটু অসুবিধাও হয় এরকম সবসময় বার করে করে লাগাতে, বাট কিছু করার নেই আমার দ্বারা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন